প্রথম বাংলাদেশে এই বিড়ালের হত্যার একটা বিচার হলো এবং কি এই মামলায় সাজা দেওয়া হয়েছে 6 মাস সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। একটা বিড়ালকে লাঠি দিয়ে মেরে ফেলে, পা চাপা দিয়ে ওকে লাঠি দিতে দিতে মেরে ফেলে এবং পরবর্তীতে ওকে একদম 12 তলা থেকে নিচে ফেলে দেয়। ওটার জন্য এটা হচ্ছে বেসিক্যালি ওনার বিড়াল, তো ওনার বিড়াল হিসাবে আমি বাদী হয়ে মামলা করি এবং 1 বছর পরে আজকে এটার রায় দিয়েছে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। আসলে আপনার সন্তুষ্ট কি রায় আমরা সন্তুষ্ট রাইতে, কিন্তু একই সাথে এটাও বলতে চাই যে দেখেন এটা আমাদের 1 বছর ধরে আমার কোর্টে কিন্তু অনেকবার আসতে হয়েছে। 1 বছর ধরে এটার পিছে আমরা পরিশ্রম করে যাচ্ছি। তো যদি এরকম হতো যে এটা সাথে সাথে ওই সময় ওনাকে জেলে নিয়ে নেওয়া হতো বা এরকম কিছু হতো, এটা একটু স্ট্রং হতো এবং সাথে সাথে মানুষ আরও বেশি অ্যাওয়্যার হতো যে যখনই এরকম কিছু ঘটবে এটা সাথে সাথে অন স্পট একটা কিছু করা হবে, একটা পানিশমেন্ট দেওয়া হবে, যেন তারাও অ্যাওয়্যার হতো এবং তারাও ভয় পেত। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে তো বিভিন্ন এলাকায় এরকমের প্রাণী হত্যা হয়, সেক্ষেত্রে আপনার মতো আদালতে আসে না, সেক্ষেত্রে তাদের পক্ষে আপনার কী বার্তা থাকে ধরনের? তাদের পক্ষে আমার এটাই বার্তা থাকবে যে অনেক সময় দেখেন যে সবাই নিজে করতে চায় না, বলে যে অন্য আরেকটা ফাউন্ডেশন করুক বা যেই প্রাণী কল্যাণ যে ওয়েলফেয়ারগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে অনেক সময় বলে। তো ওখান থেকে আমার এটাই বলার থাকবে যে দেখেন যখন আমরা রাস্তায় দেখছি যে একটা পশু বা একটা কুকুর বা একটা বিড়ালকে মারা হচ্ছে, আমি এখানে দেখছি ঢাকা থেকে, আশেপাশে আরও জায়গায় ধরেন 600টা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট এরকম জিনিস হচ্ছে। তো 600টা কিন্তু কুকুর বিড়াল রাস্তায় পড়ে মারা যাচ্ছে, তারা কোনো এটার পক্ষে কোনো মামলার কেউ করছে না বা কোনো পানিশমেন্ট পাচ্ছে না। যদি একজন হলেও আগায় আসে তবে 600টা ডিফারেন্ট প্রাণী ডিফারেন্ট জায়গা থেকে একটু হলেও একটা আশা পাবে যে তাদের বিরুদ্ধে কেউ কিছু করছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে। যেহেতু তারা ভয়েসলেস, তারা কিছু করতে পারে না, তারা বোবা প্রাণী, সেই ক্ষেত্রে আমাদের উচিত ওয়েলফেয়ার বা অ্যাক্টিভিজম ও মানুষ তার পক্ষে আমাদের এই বাদী আপু মামলা করেছিল আজকে 1 বছর আগে। এই যে আসামি ছিল এই মামলার শিবলু, এই ব্যক্তি কোনো কারণ ব্যতীত একটা বিড়ালকে কিক মেরে এবং লাথি মারতে মারতে তাকে মেরে ফেলেছিল। এটা ভিডিও ফুটেজ আছে, আপনারা সবাই পুরো বাংলাদেশ দেখেছিল এবং অ্যানিমেল যারা লাভার তারা প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়েছিল। পরবর্তীতে এটা মামলায় ধরা হয় এবং কি আমরা প্যানেল করে 428 ধারায় মামলা করি। এই মামলায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম বাংলাদেশে এই বিড়ালের হত্যার একটা বিচার হলো এবং কি এই মামলায় সাজা দেওয়া হয়েছে 6 মাস সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস সশ্রম কারাদণ্ড। তবে আমি চাই বর্তমানে বাংলাদেশে যারা এনিমেল ক্রুয়েলিটি করছেন তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবেন। ভবিষ্যতে যদি আপনারা এই ধরনের কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যান এবং এই ধরনের কোনো কাজ করেন তাহলে কিন্তু আমরা আপনাদের কাজ ছাড় দেব না। এবং কি এই বোবা প্রাণীদের জন্য কেউ থাকুক আর না থাকুক, অ্যানিমেল ওয়েলফেয়ার এবং আমরা আইনজীবীরা আছি, সর্বদা সচেষ্ট থাকবো। এবং কি ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান এবং কি কোনো পার্সোনাল লাইবিলিটি নিয়ে যদি কেউ একটা কুকুরের গায়ে বা একটা বিড়ালের গায়ে অযথাই আপনারা কোনোভাবে তাদেরকে অত্যাচার করেন, অবশ্যই সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নেব। তবে পারিপার্শ্বিক রাষ্ট্রীয়ভাবে একটা কথা বলতে চাই, এই আইনের যে সাজা দিয়েছে এই সাজার যেন অতি দ্রুতই তাকে অ্যারেস্ট করে এই সাজার আওতায় আনা হয়। অন্যথায় অন্য আসামিরাও এই ভয় পাবে না যে মামলায় সাজা হলে কি হয়েছে, আমি তো জামিন পেয়ে যাচ্ছি। এই সাজাটা যেন বলবৎ থাকে এবং কি এই যে আসামি শিবলু, এই ব্যক্তি যেন 6 মাস পর্যন্ত জেল হাজতে থাকে এবং রাষ্ট্রীয় কোষাগারে যেন 10,000 টাকা জরিমানা দেয়। তবেই আমি মনে করি বাংলাদেশ থেকে যারা অ্যানিমেল ক্রুয়েলিটি করছেন তারা সুশিক্ষা পাবে এবং এই বোবা প্রাণীরা অবশ্যই একটা সুন্দর বিচার পাবে এবং এই বোবা প্রাণীরা এই বাংলাদেশে সুন্দরভাবে বিচরণ করতে পারবে।